হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ আমি তোমাদের কাঁচা কলা আলুর তরকারি করে দেখাবো। প্রথমে আমি একটি বাটিতে জল নিয়ে সামান্য নুন হলুদ দিয়ে নিলাম। এখন আমি কাঁচা কলাগুলোকে ছোট ছোট করে কেটে হলুদ জলে ভিজিয়ে দেব। হলুদ জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে কাঁচা কলাটা কালো না হয়ে যায়। দেখতেই পাচ্ছ তোমরা আমার সবগুলি কাঁচা কলা কাটা হয়ে গেছে। এখন আমি কাঁচা কলাগুলোকে 2-3 বার ভালো করে ধুয়ে নিব। কাঁচা কলার সাথে আমি ছোট ছোট করে আলুও কেটে রেখেছিলাম। তোমরা চাইলে খালিও কাঁচা কলা দিয়ে করতে পারো, কিন্তু আলুটা দিলে ভালো লাগে। আমার ধোয়া কমপ্লিট। এখন আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিব। এটা গরম হয়ে গেছে, এখন আমি তেল ঢেলে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দিব। এখন আলুগুলোতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিব। ভালো করে ভেজে নিব। আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই তেলেই কাঁচা কলাগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। কলাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিব। আবার আমি ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। এখন ওই তেলে মশলাগুলি আমি এক এক করে দিয়ে দিব। প্রথমে দিব জিরে বাটা, তারপর রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা আর অল্প সামান্য আদা বাটা। অল্প নাড়াচাড়া দিয়ে নিব। এখন টমেটো পেস্ট দিয়ে একটু নেড়ে নিব। এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে ভেজে নিব। দেখো তোমরা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটার থেকে তেল বেরোচ্ছে। এখন একটু সামান্য চিনি দিয়ে দিলাম। কাঁচা কলাগুলোকে ঢেলে দিলাম। এখন মশলার সাথে ভালো করে ভেজে নিব।
মশলার সাথে কাঁচা কলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা থালা দিয়ে একটু ঢেকে দিব যাতে কাঁচা কলাটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে নিব যাতে কড়াইতে না লেগে যায়। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখো জলটা ফুটে গেছে আর কাঁচা কলাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আমার কাঁচা কলার তরকারি রান্না করা কমপ্লিট। এখন আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে রাখবো। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে। নমস্কার।